ভাবি মাংসটা রান্না করতেছে, ও এক নাম্বার জালখোর, বুঝছেন, বিখ্যাত জালখোর। বিরক্ত হয়ে বলতেছে ওর নিজ হাতে আমি খাবার দিয়ে ওকে যেন বসাই দেয়। যখন ধৈর্যহারা হয়ে যাবে তখন নিজ হাতে খেয়ে ফেলবে। আর দেখেন খাওয়ার নাম গন্ধ। আমি এই বাটগুলো দিছি অনেক আগে, আর এই বাটগুলো নিয়ে এখনও বসে আছে, যেভাবে দিছি ওইভাবে আছে। আর এই যে নিচে ফেলে ছড়াই ছিটে কি অবস্থা করে ফেলছে। ছবি কেন উঠাবো না, ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছি। কেন ভিডিও করা তোমার পছন্দ না, ভালো লাগে না? কেন ভিডিও করা ভালো লাগে না? না, আমার থেকেও আমার মেয়েটা ভিডিও করা অনেক বেশি পছন্দ করে। আমি নাজিপার আম্মু, তবে নাজিপাকে আমি বাসায় আমরা ওর আব্বু আর আমরা আদর করে কি ডাকি আম্মু তোমাকে? শোনো, ওর আদরের নামটা কি? শোনো শোনো, এই নামটা কি তুমি পছন্দ করো? বসে বসে কি দেখতেছ? আর এই যে খাবার খাচ্ছে। একটা বাচ্চা খাবার নিয়ে যদি এত জ্বালাতন করে তাহলে কিভাবে হয়? কতক্ষণ সহ্য করা যায় এই জিনিসগুলো? আর এই যে বুড়ির জ্বর আসছে, কীভাবে বসে আছে, আমাকে বারবার বলতেছে ফ্যান যেন না চালায়, ওনার কাছে ঠান্ডা লাগে। অনেক শখ করে বাবিদের সাথে মিল করে আমরা একটা লাকড়ির চুলা নিয়ে আসছি। লাকড়ির চুলায় রান্না করতে নাকি অনেক ভালো লাগে, আমার তেমন একটা ভালো লাগে না। চুলা নিয়ে আসছি, লাকড়ির চুলা নিয়ে আসছি যেন ওনারা রান্না করতে পারে। এই তো সেই লাকড়ির চুলা, মাটির চুলা না, এটা লাকড়ির চুলা। ভাবি রান্না করতেছে এখানে। যেখানে চুলাটা দেওয়া হয়েছে ওখানে চতুর্পাশে রোদ চলে আসছে, রোদের তাপে ওনার অবস্থা খুবই খারাপ। আর আজকে তো প্রথম দিন, এজন্য মানে বাহিরে এরকম লাকড়ির চুলায় রান্না করতে কিভাবে গুছাই উঠতে হবে ওইটা আমরা কেউ এখন ওইভাবে জানি না। আর আসলে করতে করতে মানুষের পরিপাটি আসে, আস্তে আস্তে এখান থেকে আমরাও বুঝবো যে কিভাবে রান্নাটা করতে হবে, কোন জায়গায় চুলাটা রাখলে ভালো হবে। যেমন আজকে রান্নাটা যখন বসাইছি তখনই উনি বুঝতে পারছে যে চুলাটা আরও ওইদিকে হলে আরও ভালো হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে ওখানে মানে যেখানে রোদের তাপ থাকবে না, সুন্দরভাবে রান্না করা যাবে, ওইদিকে চুলাটা দেওয়া হবে। এবার আজকে কি রান্না করতেছেন? মাশাআল্লাহ, গরুর মাংস আর ডাল। দেখি আমার সঙ্গ নিয়ে তো আমারে দাওয়াত দিলেন না। দেখি নুসনিটা দেন আমার কাছে, আমি দেখব। আমি দাওয়াত না দিলেও আমি আসি। এই যে গরুর মাংস আর ডাল রান্না করতেছে, এটা গরুর মাংস না? মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। কালারটা একদম জিভে পানি আসার মতো। এই যে আর যেভাবে মাংসটা রান্না করতেছে ও এক নাম্বার জালখোর, বুঝছেন, বিখ্যাত জালখোর। পৃথিবীর বুকে মনে হয় যে জাল খাওয়ার মতো যদি কোনো লোক থাকে তাহলে সর্বপ্রথম ও। এত পরিমাণ জাল খায় বলার বাহিরে। মাংসের লাকড়ি চুলা মাংসের দেরি হয়, আজকে তো প্রথম দিন, হয়তো আগুন একটু ব্যাকআপ করছে, এজন্য দেরি হচ্ছে। এই জন্যে আচ্ছা, একটু ধৈর্য সহকারে রান্না করেন। চুলার দেওয়াটা আসলে ঠিক হয় নাই। চুলাটা এরকম এই জায়গাটা দিলেও হতো। এদিকে আশপাশ পরিবেশটা সত্যি অনেক সুন্দর। এখানে এটা হলো পুকুর, এই পুকুর পাড়ে এখানে দিলে মানে একদম সুন্দর হতো। তবে ওনারা আর আগে এরকমভাবে রান্না করা নাই, অনেক শখ করছে যে লাকড়ির চুলায় রান্না করব, তার জন্য আমি আর নিষেধ করি নাই। ভাবিদের সাথে আমিও সঙ্গ দিছি যেন মানে এরা তো রান্না করবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ফাবিয়ার আম্মু মনে হয় ভিতরে বসাই দিছে রান্না, লেট হচ্ছে তো এই জন্য। এখনো ভাত খাওয়া হয় নাই, ওয়াশরুম হচ্ছে ফার্নিচারে কি করতেছে। আমি একটু চুলার কাছে গেছি ওনারা কিভাবে রান্না করতেছে এটা দেখার জন্য। আর কি অবস্থা করছে, ওই যে ভাত, ও নাকি নিজ হাতে ভাত খাবে। ওর পাপা বলে আমি নাকি নিজ হাতে ভাত দিতাম,
ওরে মানে ভাত খাওয়াইতে গিয়ে আমি নাকি বকাঝকা করে, এরকমটা না করে ওর নিজের হাতে ভাত দিতে আস্তে আস্তে ও নিজেও শিখবে আর ভাতও খাওয়া হবে। তুমি কি আসলে এমনটাই করবা? হ্যাঁ, তুমি কি আসলে এমনটাই করতে চাও?